দেখো এই ক্লাসটা করার পরে আমি আশা করি তোমাদের যে সমস্যা আছে 100% না হলে 80% সমস্যাটা তোমাদের রিকভার হয়ে যাবে। কেন আমরা বুঝতে পারি না যে কখন অ্যান্ডের থেকে কখন কি ব্যবহার করবো, বারবার জড়াই ফেলছে আজকে যে ভুলগুলো তোমরা করেছো। সিম্পল কমপ্লেক্স বারবার ভুল হয় কেন, এটা আমাদের আগে বুঝতে হবে। সিম্পল কমপ্লেক্স বারবার ভুল হয় কেন, এর প্রধান কারণ হলো যে আমরা সিম্পল সেন্টেন্স কারে বলে এটা জানি না, কমপ্লেক্স সেন্টেন্স কারে বলে এটা জানি না, কম্পাউন্ড সেন্টেন্স কারে বলে জানি না, কিভাবে চিনতে হয় এই বাক্যগুলোর গঠন কেমন এটা জানি না। তো আমি প্রথম ক্লাসে তোমাদের লিখছিলাম, তারপরে আমি আজকে আবার একটু লিখি যে সিম্পল সেন্টেন্সে আমাদের একটি ফাইনাইট ভার্ব, একটি ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে, কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব প্লাস একটি সাবজেক্ট। সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব একটি সাবজেক্ট। ফাইনাইট ভার্ব কি জিনিস? সেই ভার্বটা হলো দেখে আমরা টেন্স নির্ণয় করতে পারবো যে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। এই যে টেন্স নির্ণয় করতে পারবো, হ্যাঁ, সেটা পরিবর্তন করা যাবে, সেটা যেটা দিয়ে একটা বাক্যের অর্থ প্রকাশ করবে, এটা হলো ফাইনাইট ভার্ব। বুঝছো? সমাপিকা ক্রিয়া বলা হয় যেটাকে। বুঝতে পেরেছো? সিম্পল সেন্টেন্সে কয়টি থাকবে? একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি সাবজেক্ট থাকবে। ফাইনাইট ভার্ব মাথায় রাখবা। ফাইনাইট ভার্ব হলো কি জিনিস? যেমন বিং আছে, বিং। এই বিং মানে আমরা কি কি জানি? বিং কখন হয়? এম ইজ আর ওয়াজ আর থাকলে বিং হয় না, মানে বিভার থাকলে। তাহলে বিভার, ওই যে বিং, এটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব ওটা না, কারণ ওই বিং দ্বারা আমরা বুঝতে পারতেছি ওইটা হলো এম ইজ আর না ওয়াজ আর না। তাহলে যখন আমাদের এম ইজ আর বা ওয়াজ আর থাকবে তখন সেটা ফাইনাইট ভার্ব। কিন্তু এগুলো থাকলে যখন বিং হবে, ঠিক একইভাবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে আমরা বুঝতে পারছি হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট টেন্স, হ্যাড থাকলে পাস্ট টেন্স। কিন্তু হ্যাভিং থাকলে বুঝবো কোন টেন্স? কারণ হ্যাভিং থাকলে তো আমাদের তখন বুঝতে হবে যে হ্যাভ হ্যাজ হ্যাড থেকে যখন একটা আছে, বা হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তখন আমাদের হ্যাভিং হয়, তাই তো? তাহলে হ্যাভিং কি ভার্ব? হ্যাভিং কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। কারণ নন ফাইনাইট ভার্ব তো আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছিল না, পার্টিসিপল, জেরান্ড, ইনফিনিটিভ। পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যোগ, জেরান্ড ভার্বের সাথে আইএনজি যোগ, আর ইনফিনিটিভ টু প্লাস ভার্বের এক নাম্বার। তাহলে যে ভার্বের আগে টু থাকবে, যে ভার্বের আগে টু থাকবে এবং যে ভার্বের সাথে আইএনজি থাকবে, এগুলো হলো নন ফাইনাইট ভার্ব। এগুলো নন ফাইনাইট ভার্ব। কোন ভার্ব? কি 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 থাকবে? যে ভার্বের আগে টু থাকবে এবং যে ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা হলো নন ফাইনাইট ভার্ব। এটা আমাদের এখানে বসানো, মানে এটা আমাদের দেখে টেস্ট না করা যাবে না, কিন্তু ওইটা ধরলে ভুল হয়ে যাবে। আচ্ছা, একটি ফাইনাইট ভার্ব একটি সাবজেক্ট, এটা হলো সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্সে কি থাকবে? এখানে আমাদের দুইটি ফাইনাইট ভার্ব এবং দুইটি সাবজেক্ট থাকবে। এখানে আমাদের দুইটি ফাইনাইট ভার্ব থাকবে এবং দুইটি সাবজেক্ট থাকবে। মানে দুই পাশে আমরা যেন টেন্স চিনতে পারি, দুই পাশে, এবং দুই পাশে সাবজেক্ট থাকবে। বুঝছো? কোন সেন্টেন্স? সিম্পলি কয়টা? একটি। আর কমপ্লেক্সে দুইটি। তার মানে দুই অংশে যেন আমরা টেন্স নির্ণয় করতে পারি এবং দুই অংশে আমরা সাবজেক্ট যেন স্পষ্ট সাবজেক্ট খুঁজে পাই। কোনো পজিটিভ কেস না, কিন্তু সাবজেক্ট। আমাদের কেসের যে চারটি রূপ আছে না, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ, আর একটা কি কগেটিভ। তাহলে পজিটিভ তো সাবজেক্টের কাজ করে না, করে নাকি? তাহলে ওর কাজ আলাদা হতো। অবজেক্টও না, আমাদের বলছে সাবজেক্ট, কিন্তু এটা মাথায় রাখবা, যে বাক্যে কাজ করে সেটা। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের থাকবে কি? এই দুটি ফাইনাইট ভার্ব এবং দুটি সাবজেক্ট, এখানেও তাই থাকবে। কিন্তু এর মাঝখানে থাকবে কি? এন্ড, বাট, অর। আর দরকার নেই, তিনটি আমরা মনে রাখি, এন্ড, বাট, অর। এই তিনটি। বাটটা শুধু ব্যবহৃত হয় বিপরীত অর্থ প্রকাশ করার ক্ষেত্রে, আর ওয়ার ব্যবহৃত হবে, আমরা ওটা এখনো যাইনি, ওটা হলো শর্তমূলক নেগেটিভ সেন্টেন্সে ওয়ার। তো আমরা প্রাথমিক অবস্থাতেই বাট নিয়মটা আমরা করেছি, আর কি এন্ড এর নিয়মটা আমরা করেছি। সব জায়গায় এন্ড হচ্ছে, কিন্তু ওই এন্ড এর থেকে কখন আমরা দোল ব্যবহার করবো, বা কখন সিনসাস ভেন ব্যবহার করবো, কখন সোদার ব্যবহার করবো, এটা আমাদের অনেক সমস্যা, আমরা ধরতে পারছি না। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কি মাথায় রাখতে পারবো যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে, এর বাইরে আমরা যদি উল্টোপাল্টা কিছু করি হবে না। কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুটি ভার্ব থাকা লাগবে, অবশ্যই দুটি সাবজেক্ট থাকা লাগবে কমপ্লেক্স সেন্টেন্সে, ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্সে আমাদের দুই পাশে সাবজেক্ট দুই পাশে ভার্ব, একইভাবে যে ভার্ব দ্বারা আমরা অর্থ প্রকাশ করতে পারবে, টেন্স নির্ণয় করতে পারবো, এরকম। আচ্ছা, তো এখন আমরা আসি, দেখো আমি একটু আগে বলছিলাম যে ভার্বের সাথে টু প্লাস ভার্ব ওয়ান এবং ভার্ব প্লাস আইএনজি, এগুলো এগুলো থাকলে কি হবে? এটা হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এরা থাকবে সিম্পল সেন্টেন্সে। কোন সেন্টেন্সে? সিম্পল সেন্টেন্সে থাকবে। ভার্বের সাথে আইএনজি আর
টু প্লাস ভার্ব ওয়ান। কোন সেন্টেন্স থাকবে? সিম্পল। মনে থাকবে তো? মনে করো, একটু মুখস্থ করো। আচ্ছা, প্রথম অবস্থায় আমাদের এই বাক্যের প্রথমে কি আছে? ভার্বের সাথে আইএনজি, তারপরে নিশ্চিত ভাবে এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, তাই তো? নন ফাইনাইট ভার্ব তো। তা এবার নন ফাইনাইট ভার্ব বলে কোন সেন্টেন্স হচ্ছে? সিম্পল সেন্টেন্স। তাহলে এটা অবশ্যই সিম্পল সেন্টেন্স। এখন এই নন ফাইনাইট ভার্ব দ্বারা কি টেন্স চেনা যায়? কোন টেন্স আছে চেনা যায়? না। তাহলে এটা যে গোয়িং বলতে কোন টেন্স তাকে আমরা চিনতে পারছি না। প্রেজেন্ট কি পাস্ট সেটা দেখতে হলে পরের অংশ। তো এটা আমাদের সিম্পল সেন্টেন্সে বলছিল একটি ফাইনাইট ভার্ব এবং একটি সাবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটি ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট। তাহলে এটা তো নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বটা কই? এই যে নন ফাইনাইট ভার্ব। এটা নন ফাইনাইট আর এটা ফাইনাইট ভার্ব। এই মিট কোন টেন্সে দেখো তো? পাস্ট টেন্সে। মিট কিন্তু MWT মিট, প্রেজেন্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স না এটা? এবং সাবজেক্টটা দেখো তো, এই অংশে তো টোটাল কোনো সাবজেক্ট অবজেক্ট কিছুই নাই, কিন্তু এখানে সাবজেক্ট আছে। একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব পাইছি না আমরা? সিম্পল সেন্টেন্স চিনতে পারছি। এখন বিষয়টা হলো এই সেন্টেন্সকে আমরা যখন কমপ্লেক্স করব, কমপ্লেক্সের আমাদের বৈশিষ্ট্য দুটি সাবজেক্ট, এই দুটি ফাইনাইট ভার্ব এবং দুটি সাবজেক্ট অবশ্যই লিখতে হবে। তো আমরা প্রথম অবস্থায় এখানে দাঁড়িয়ে কি লিখতে পারি? এটা আমরা কোন নিয়ম হচ্ছে এখানটা আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে যে অর্থ কোন ধরনের অর্থ প্রকাশ করতেছে। সমান অর্থ, বিপরীত অর্থ, কারণ, সময়, উদ্দেশ্য, শর্তমূলক, এইগুলো কোনটা বোঝাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে। দেখো, গোয়িং টু ক্লাস, ক্লাসে যে, গোয়িং টু ক্লাস মানে ক্লাসে যে আই মিট মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছিলাম। তাহলে ক্লাসে যাওয়ার পরেই তো হয়েছিল, তাই না? এটা একটা সময় প্রকাশ করছে না? না, এখানে উদ্দেশ্য। উদ্দেশ্য মানে কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু করার জন্য আমরা যে কাজ করি, যেমন আমরা পরীক্ষায় পাশ করার জন্য এখন পড়তেছি, কোনো কিছু পাওয়া বা হওয়ার জন্য তার পূর্ব পরিকল্পনা অনুসারে একটা কাজ করা, তাই না? কিন্তু এখানে কি আমরা ওই বন্ধুদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্য কি আমি ক্লাসে গেছি এরকম চিন্তা ভাবনা? ক্লাসে গেলে বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়, এটা স্বাভাবিক সময়, তাই না? তাহলে আমরা এখান থেকে হোয়েন দিতে পারি। আর যদি তোমরা স্পষ্ট সময় না বুঝতে পারো তাহলে সেন্স দিতে পারো। তাহলে আমরা লিখতে পারি হোয়েন অথবা সেন্স, যেটাই দাও। কমপ্লেক্স করছি কিন্তু ভালো করে খেয়াল করো। তাহলে দুটি ফাইনাইট ভার্ব এবং দুটি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমাদের কি করতে হবে? এখানে তো সাবজেক্ট নাই, এই সাবজেক্টটা আমরা নিয়ে আসবো আই, এবং সাবজেক্টের পরে ভার্ব বসে ফাইনাইট ভার্ব। তাহলে এই ভার্বকে এখন আমাদের ফাইনাইট ভার্ব করতে হবে, নন ফাইনাইট ভার্ব। এটা কোন টেন্সে দেবো? এই পাশটাকে দেখে নেবো আমরা। পাস্ট টেন্স আছে, তাহলে when I went to class, I, এই পাশে যা আছে তাই সব বসে যাবে, meet my friends। যখন আমি ক্লাসে গিয়েছিলাম, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করেছিলাম। দেখো এই অংশে এই যে সাবজেক্ট একটা আর এই যে ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব। ওয়েন্ট কোন টেন্স চিনতে পারছি আমরা, ওর অর্থ প্রকাশ করছে বাক্যের। তারপরে এখানেও একটা ভার্ব আছে, এখানে একটা সাবজেক্ট আছে, দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব হয়ে গেছে না? কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমাদের মানে মনে রাখতে হবে, দুইটা সাবজেক্ট দুটো ভার্ব দিতেই হবে। কি বুঝতে পেরেছো? তোমরা কি লিখছিলে এখানে? সো দ্যাট দিয়েছিলে। ওটা কেন মানে হয়নি সেটা আমি তোমাদের বলছি। দেখো, সো দ্যাটের একটা ঘটনা, সো দ্যাটের ফলে সাবজেক্ট প্লাস ক্যান কুড ব্যবহার করতে হয়, তাই না? তা আমাদের কি এখানে ক্যান কুড কিছু আছে এই অংশে? নাই, উদ্দেশ্য তো বোঝাচ্ছে না। আচ্ছা, এরপর দেখো এই সেন্টেন্সকে যখন আমরা কম্পাউন্ড করব, তখন কম্পাউন্ডে বলেছে দুটি ফাইনাইট ভার্ব এবং দুটি সাবজেক্ট। তো আমরা তাহলে হোয়েনটা বাদ দিয়ে দেবো, দেওয়ার পরে এই যে সাবজেক্ট ভার্ব আছে, এখানে সাবজেক্ট ভার্ব আছে, এখানে আমরা এন্ড দিয়ে দেবো। তবে এখানে দুটি যে সাবজেক্ট এটা বলিছে না, এটা সবসময়ের জন্য না। এখানে দুটি সাবজেক্ট, এই শেষের সাবজেক্টটা যদি প্রথম সাবজেক্টে একই ব্যক্তি হয়, দ্বিতীয় সাবজেক্টটা না দিলেও সমস্যা নেই। দ্বিতীয় সাবজেক্ট যদি না থাকে, মনে করো প্রথম সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট একই। বুঝতে পেরেছো? কারণ প্রশ্ন থাকলে কথা বলো। তাহলে এটা বুঝতে পারছি আমরা সবাই। দ্য ক্লাস হ্যাড ফিনিশড, ক্লাস হ্যাড ফিনিশড, হ্যাড কোন টেন্স? পাস্ট টেন্স। তার মানে আমরা টেন্স চিনতে পারছি। এটা কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। ক্লাস শেষ হয়েছে। এন্ড এবং দ্য টিচার, শিক্ষক, স্টার্টেড ফর দ্য মিটিং, স্টার্টেড ফর দ্য মিটিং। তো শিক্ষকরা ক্লাস মিটিং এর জন্য তারা কি মিটিং শুরু করলো আর কি। এখানে খেয়াল করো, এখানে হলো স্টার্টেড, পাস্ট টেন্সের একটা ভার্ব আছে না? এখন এর আগে একটা সাবজেক্ট আছে, দ্য টিচার। তাহলে এই একটা সাবজেক্ট একটা ভার্ব, দ্য ক্লাস একটা সাবজেক্ট, এখানে হ্যাড বা ফিনিশড আরেকটা ভার্ব, দুটি সাবজেক্ট দুটি ভার্ব হয়ে গেছে না? আচ্ছা, এবং এবং মাঝখানে কি আছে? এন্ড। তো আমরা জানি এন্ড বার অর্থ হলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। কম্পাউন্ড সেন্টেন্সের দুটি সাবজেক্ট বা দুটি ভার্ব থাকে। আর এখানে আমাদের সাবজেক্ট দেখো, দ্য ক্লাস প্রথম অংশ, দ্বিতীয় অংশ দ্য টিচার। মানে সাবজেক্ট কি একই? ভিন্ন ভিন্ন। সাবজেক্ট যখন ভিন্ন ভিন্ন হবে, তখন একটা সাবজেক্টের পরিবর্তে একটা সাবজেক্ট বসানো যাবে না। এই প্রথম বাক্যটা খেয়াল করো, এখানে কোনো সাবজেক্ট ছিল না, এখানে আই ছিল।
এবার এই আইকে আমরা কিন্তু দুই জায়গায় দিতে পারে, কিন্তু এখানে আমরা ওরকম করতে পারবো না, কারণ সাবজেক্ট ভিন্ন ভিন্ন। তো এই সেন্টেন্স কি যখন আমরা এখানে বাংলা তো তো আমরা বললাম যে ক্লাসটা শেষ হয়েছিল এবং শিক্ষক মানে মিটিং শুরু করেছিল আর কি, মিটিং এর জন্য আর কি যাত্রা শুরু করেছিল। যাই হোক, এখন এখান থেকে আমাদের আগে আমরা কমপ্লেক্সে করি বাক্যটা। তো কমপ্লেক্সে করতে গেলে কি বোঝাচ্ছিল এখানে, কারণ না সময় বোঝাচ্ছিল, কি হচ্ছিল বলতো, বলো কি হতে পারে? দ্য ক্লাস হ্যাড ফিনিশ, ক্লাস শেষ হয়েছিল এবং শিক্ষক মিটিং শুরু করেছে। তাহলে ক্লাসটা শেষ হওয়ার পরে তো নাকি, তাহলে সময় বোঝাচ্ছে না? তাহলে আমরা কি লিখবো, হোয়েন। আর যদি আমরা সময় বা কারণ যদি বুঝতে না পারি তাহলে সিন্স দিয়ে দেবো, সিন্স সিন্স দেবো, সিন্স দিয়ে কারণও বোঝায় সময় বোঝায়। তুমি সঠিক বুঝতে পারছো না সময় বা কারণ কি, তাহলে মাঝখানেটা দিয়ে দেবো, ওই যার বোঝার দরকার স্যার বুঝিয়ে নেবো ওখান থেকে, ঠিক আছে? তাহলে সিন্স। এখন সাবজেক্ট এখানে আছে না, দ্য ক্লাস হ্যাড ফিনিশড। ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না, কেন? কারণ আমরা করছি কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সের দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব তো দেওয়া লাগবে। তাহলে এই একটা সাবজেক্ট একটা ভার্ব দিয়ে দিয়েছে এবং মাঝখানে কমা দেবো। তখন মাঝখানে যখন অ্যান্ড বাট অর বসবে না, মাঝখানে কোনো কনজাংশন যখন মাঝখানে বসবে না, বাক্যের প্রথমে বসবে, তখন আমরা অবশ্যই মাঝখানে কমা দেবো, ঠিক আছে? মাঝখানে যখন কনজাংশন বসবে না, এই আমরা যেই ইনস্পাইট ডিসপাইট বা সিন্স অ্যাজ হোয়েন দো অলদো অ্যান্ড বাট অর যাই কোনো কিছু যদি বাক্যের মাঝখানে বসে তখন আর কমা দেবো না, কিন্তু যদি বাক্যের মাঝখানে না বসে এগুলো তখন কমা দেবো কিন্তু মাঝখানে। ফিনিশড। আর এখানে দ্য টিচার স্টার্টেড ফর দ্য মিটিং। বুঝতে পেরেছো? কারণ দুই পাশে সাবজেক্ট দুই পাশে ভাব থাকা লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য। এবং কম্পাউন্ড সেন্টেন্স তো ছিল, এবার কমপ্লেক্স করছি। এবার সিম্পল সেন্টেন্সে কি হবে, সিম্পল সেন্টেন্সে আমাদের এই কনজাংশনটা তো বাদ। এখন সাবজেক্ট যখন ভিন্ন হবে তখন যেখানে সাবজেক্ট সেখানে বসাবো। আর সিম্পল সেন্টেন্সে হইতে গেলে কি হওয়া লাগবে, টু প্লাস ভার্ব অথবা ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা দ্য ক্লাস, এটা হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং আমরা জানি, বিভার্ব থাকলে বিং হয়, আর মূল ভার্ব থাকলে তার সাথে আইএনজি করে দেবো। দ্য ক্লাস হ্যাভিং ফিনিশড, কমা। কোনটা, হেডিং। এখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ হয় ভার্বের এক নম্বরের সাথে, কখনো ভার্বের দুই নম্বর তিন নম্বরের সাথে আইএনজি যোগ হয় না, এটা মাথায় রাখবা। আইএনজি সবসময় এক নম্বরের সাথে হয়, এই কারণে ও দেখে তুমি টেস্ট নিতে পারবে না তো, কারণ এখানে এক নাম্বার আমাদের এখানে হ্যাড ছিল তো পাস্ট টেন্সে, আমরা প্রেজেন্ট টেন্সে আইএনজি যোগ করছি। তাই তুমি যদি এখন হ্যাভ নির্ণয় করো তাহলে হবে না তো, ওইটা নির্ণয় করতে গেলে পরবর্তী অংশ দেখতে হবে। এখানে যে গোয়িং হয়েছিল মূলত টেন্সটা ছিল তো পাস্ট টেন্সে, ভার্বটা ছিল হলো ওয়েন্ট। এখন ওয়েন্টিং তো আর করা যায় না, গোয়িং করতে হয় ভালো এক নম্বরের সাথে আইএনজি যোগ। বুঝতে পেরেছো? তাহলে দ্য ক্লাস হ্যাভিং ফিনিশড, আর এই অংশে দ্য টিচার যা আছে সব পাঠিয়ে দেবো। ওটা ফাইনাল প্রিন্সিপাল ক্লাস, ওখানে পরিবর্তন হয় না। এখানে দেখো বিকজ অফ মানে কি, কারণে। বিকজ অফ হিজ বিং কাইন্ড, তার দয়ালু হওয়ার কারণে। কাইন্ড মানে কি, দয়ালু হওয়ার কারণে। হি ওয়াজ অনার্ড বাই পিপল, সে মানুষের দ্বারা সম্মানিত হয়, অর্থাৎ মানুষ তাকে সম্মান করে। তাহলে মানুষ তাকে কেন সম্মান করে, সে হলো দয়ালু, তাই। তাহলে এখানে অবশ্যই কারণ বোঝাচ্ছে। কেন, একটা কারণ হচ্ছে না যে তুমি স্কুলে যাওনি কেন, একটা কারণ আসছে না, তো এই কারণ বোঝাচ্ছে এখানে। তো এখানে আমাদের আর প্রথমে তো বলেছি বিকজ অফ, তো এখানে দেখো বিং, বিং মানে আমাদের কি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর হতে পারে না, যে কোনো একটা হইতে পারে। তাহলে এইটা তো আমাদের কোন ভার্ব, এটা ফাইনাইট। এটা দেখে আমরা টেন্স চিনতে পারছি না, নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কোন জায়গায় হবে, সিম্পল সেন্টেন্সে। তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছো? কারণ কমপ্লেক্স সেন্টেন্স হইতে গেলে দুইটি ফাইনাইট ভার্ব দুইটি সাবজেক্ট থাকা লাগবে। এই অংশে সাবজেক্ট কই, হি ইজ তো পজিটিভ কেস, সাবজেক্ট হলো হি আছে, এবং এরপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বটা থেকে যদি আমরা টেন্স নির্ণয় করতে হবে সেটা ফাইনাইট, এটা টেন্স নির্ণয় করতে পারছি না। এটা কোন টেন্সে, এই পাশ থেকে দেখো ওয়াজ, তার মানে এখানেও তাই ওয়াজ ছিল। বুঝছো? আচ্ছা, তাহলে এটা সিম্পল সেন্টেন্স আমরা বুঝতে পারছি। এর কমপ্লেক্স করতে গেলে কি করতে হবে, আমাদের দুই অংশে সাবজেক্ট এবং দুই অংশে ভার্ব দেওয়া লাগবে। আর কনজাংশনটা কি ব্যবহার করবো আমরা, এটা হলো আমার বিষয়। তো এখানে আমাদের তো প্রথমে বলে দিচ্ছে কারণ, তো কারণ বোঝাইলে আমাদের কি হয়, কনজাংশন অ্যাজ হয় না, অ্যাজ অথবা সিন্স। তাহলে এখানে আমরা অ্যাজ দেবো, অ্যাজ কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সে। এবার দুটি সাবজেক্ট দুটি ভার্ব দিয়ে দিতে হচ্ছে। এই হিজ বলতে কে, এই অংশ থেকে দেখবো আমরা হি, ওখানে একজনের নাম থাকতে পারে, যদি রাকিব নাম থাকলে সেই নামটা আমাদের দেওয়া লাগবে কিন্তু, ঠিক আছে? তো এখানে আমরা সাপোজ ধরলাম রাকিব, তাহলে হিজ বলতে কে, রাকিব। তাহলে ওই মূল সাবজেক্টকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, অ্যাজ
রাকিব এবার বিং চিন্তা করো, বিং মানে কি, কোন কোনটার সাথে এসে অ্যামিজার না অজয়, সেটা এই পাশে দেখবো, কারণ ওয়াজ আছে তাই না। তাহলে বিং মানে অ্যামিজার থেকে আর নেবো না, অজয় থেকে। আমরা এখানে অ্যামিজার থেকে নিয়েছি, কেন নেবো এটা, সেটা ভাবতে হবে কেন নেবো। এখানে প্রেজেন্ট না পাস্ট, তাহলে এখানে রাকিব অজ, অ্যাজ রাকিব অজ কাইন্ড। এবার আমাদের এই কমা চায় কমা দিয়েছে, রাকিব যেহেতু এখানে বসে গেছে, তখন এবার হি বসাবো আমরা, হি ওয়াজ, এদিকে যা আছে সব বসে দিচ্ছি আমরা। বুঝতে পেরেছো? এই যে একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, দুইটা টেন্স নির্ণয় করতে পারছি, দুইটা সাবজেক্ট স্পষ্ট আছে। বুঝতে পেরেছি? এর কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে, এস কনজাংশনটা বাদ দিয়ে দেবো। রাকিব এখানে কি অবশ্যই কারণ ছিল, রাকিব অজ কাইন্ড, রাকিব দয়ালু ছিল এবং মানুষ তাকে সম্মান করতো, এন্ড হি ওয়াজ অনার্ড বাই পিপল। বুঝছো? হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল। এই দ্রুত দৌড়েছিল, কেন তুমি দ্রুত দৌড়েছিলে, তোমার একটা উদ্দেশ্য অবশ্যই থাকে। এখন ইতি বাজারে যাবে, ওর একটা উদ্দেশ্য আছে অবশ্যই, কেন যাবা, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে না। তাহলে এ দ্রুত দৌড়েছিল, তার একটা উদ্দেশ্য কি দেখো, যে সো দ্যাট যাহাতে হি কুড গেট দ্য ট্রেন, সে ট্রেনটা পেতে পারে, সে দ্রুত দৌড়েছিল, যার উদ্দেশ্য ছিল কি ট্রেনটা ধরবে ও, তাই তো। তাহলে উদ্দেশ্য আছে, এখানে উদ্দেশ্যমূলক বাক্য। এখন একে আমরা যখন কম্পাউন্ড করবো, কম্পাউন্ডে অ্যান্ড দিলে হচ্ছে আমাদের এখানে। তাহলে হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল, অ্যান্ড এবং হি কুড গেট দ্য ট্রেন, সে ট্রেনটা পেয়েছিল। আর এর সিম্পলি আমাদের কি হচ্ছে, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, তার কারণ এই যে সাবজেক্ট এই ভার্ব পাস্ট টেন্স, এই সাবজেক্ট এই ভার্ব পাস্ট টেন্স, ঠিক আছে, ফাইনাইট ভার্ব। এরপর আমরা এর কমপ্লেক্স থেকে সিম্পলি যখন করবো তখন কি হবে, আমরা সো দ্যাট এর নিয়ম জানি আমরা, টু প্লাস ভার্ব ওয়ান, অথবা ইন অর্ডার টু প্লাস ভার্ব ওয়ান, টুর পরে সবসময় ভার্ব ওয়ান, টুর পরে ভার্ব ওয়ান, টুর পরে ভার্ব ওয়ান, এটা মাথায় রাখবা। ভার্ব ওয়ান মানে কি, প্রেজেন্ট টেন্স, মূল ভার্ব, অক্সিলারি ভার্ব না, নট অক্সিলারি ভার্ব, মূল ফাইনাইট ভার্ব, মূল ভার্ব একদম মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করবো, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল, টুর পরে ভার্ব ওয়ান, হি কুড, সব বাদ, সব বাদ, ভার্ব কই, গেট, গেট দা ট্রেন। হি র্যান ফাস্ট ইন অর্ডার টু দিতে পারি আমরা, টু দিতে পারি, যখন একটা দিতে পারবো। সে দ্রুত ট্রেনটা ধরার জন্য দৌড়েছিল, সে দ্রুত দৌড়েছিল ট্রেনটা ধরতে, টু মানে কি, তে, টু মানে তে, টু গেট পেতে, তাই না। বুঝতে পেরেছো? তাহলে মাথায় রাখবো, টুর পরে ভার্ব ওয়ান, সাবজেক্ট হবে না, কোনো অক্সিলারি ভার্ব হবে না, সরাসরি একদম ভার্বের এক নম্বর রূপ কোন জায়গায় আছে, না থাকলে সে একরকম রূপ করে লিখবো, সমস্যা নেই। এরপরে দেখো, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছিল, অ্যান্ড আই কেম ব্যাক, এই নিয়মিত হয়ে যাচ্ছে এটা। এখানে সাবজেক্ট হলো আই, এখানে সাবজেক্ট হলো দ্য সান, ভিন্ন ভিন্ন সাবজেক্ট, এবং এটা বাক্যের কম্পাউন্ড সেন্টেন্স আছে, তাই না। তাহলে আমরা লিখতে পারি কি, দি সান, এখানে আমরা সিম্পল সেন্টেন্সে কি করতে পারি, সিম্পল সেন্টেন্স কি করতে পারি, টু অথবা ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এই যে হ্যাভ কি আমরা হ্যাভিং করে দেবো, হ্যাভ ভার্ব, হ্যাভিং সেট, আর অ্যান্ড উঠে যাচ্ছে, উঠে যাই কমা, তাই না, কারণ অ্যান্ড তো বসে কম্পাউন্ড সেন্টেন্সে, আর আর কোথাও বসে, আই কেম ব্যাক যা আছে সব, দ্য সান হ্যাভিং সেট আই কেম ব্যাক, সূর্য অস্ত যেয়ে মানে কি, তখন কি করতে পারো, আমি কি করতে পারি, আই কেম ব্যাক, অথবা এই সেন্টেন্স একটা করে আফটার দ্য সান হ্যাভিং সেট, সূর্য অস্ত যাওয়ার পরে, হ্যাঁ এটাও করতে পারো। আচ্ছা, এবার এই সেন্টেন্সকে আমরা সিম্পল করছি, কমপ্লেক্স যখন করব, কমপ্লেক্স করতে গেলে এই যে সাবজেক্ট এই ভার্ব আছে না, এই সাবজেক্ট দি সান, সাবজেক্ট আছে এই ভার্ব আছে, এখানে আমাদের সাবজেক্ট আছে আই, কেম হলো ভার্ব, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে না, কমপ্লেক্স সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ঠিক আছে, শুধু একটা কনজাংশন হয়ে যাচ্ছে। তাহলে এখন আমি কেম ব্যাক মানে ফিরে, মানে কি এসেছিলাম, আর সূর্য অস্ত গিয়েছিল, কারণ না সময়, কি হচ্ছে, সূর্য অস্ত গিয়েছিল এবং আমি কি ফিরে এসেছিলাম, সময় বোঝাচ্ছে না। তাহলে আমরা এখানে এই সেন্টেন্সকে সিম্পল, এই কমপ্লেক্স সেন্টেন্সে কি লিখবো আমরা, এখানে কমপ্লেক্স সেন্টেন্স কি লিখতে পারি, হোয়েন দেবো, হোয়েন, সরাসরি হোয়েন, যেহেতু সময় বোঝাচ্ছে, হোয়েন দ্য সান হ্যাড সেট, কমা, আর এদিকে যা আছে সব বসাই দেবো, অ্যান্ড উঠে দিয়ে আই কেম ব্যাক যা আছে। বুঝতে পেরেছো? এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা যারা জড়াই ফেলেছো, ভুল করেছো, এটা ভালো করে খেয়াল করো। হি ইজ পোর বাট অনেস্ট, এটা কোন সেন্টেন্স, কোন সেন্টেন্স এটা, কম্পাউন্ড সেন্টেন্স না, এই যে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড বাট ওয়ার হয় না,
তো কম্পাউন্ড সেন্টেন্স দেখো, হি ইজ পোর, সে হয় কি, পোর মানে গরিব। ইতি বলছিল এটা হলো ভার, গরিব হলো কি অ্যাডজেক্টিভ না, কোনো ব্যক্তির অবস্থা কেমন ও গরিব, ও বলছিল ওটা কি পাস্ট, ওর পাস্টে আবার ইডি যোগ করছিল, তাহলে হাস্যকর ব্যাপার। হি ইজ পোর, এই বাটের পর দেখার কোনো সাবজেক্ট আছে, তার মানে এই সাবজেক্ট কি, এই সাবজেক্টটা আবার ওখানে আমাদের ছিল তাই দেয়নি, এবং এখানে আর কোনো ভার্বও দেয়নি, দিছে না, তাহলে আমাদের মনে করতে হবে সে ভার্বও আমাদের একই, সাবজেক্ট যেহেতু নেই, সাবজেক্টটা কি ভার্ব যেহেতু নেই, ভার্বও একই, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা কম্পাউন্ডে আছে, এর আমরা কমপ্লেক্স করতে গেলে, যেহেতু এখানে বলছে গরিব আর বাট থাকলে বিপরীত হয়ে যায়, বিপরীতে প্রথম নম্বর নিয়ম দো অল্প থেকে আসবে, দো সাবজেক্ট হি ইজ পোর, এবার বার উঠেছে কমা, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের বৈশিষ্ট্য দুটি ভার্ব দুটি সাবজেক্ট, তাহলে এই পাশে সাবজেক্ট তো নাই, সাবজেক্ট এই সাবজেক্টকে আমরা বসে দেবো হি, ভার্ব তো নেই, তাহলে আবারও ইজ ভার্ব দিয়ে দেবো। এবার অনেস্ট, তাহলে হি ইজ পোর, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ, বুঝতে পেরেছো। এরপরে এই সেন্টেন্সকে যখন সিম্পল করবো আমরা কি হবে, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যে কোনো একটা, তো ডিসপাইট দিলাম, দেওয়ার পরে পজিটিভ কেস না, পজিটিভ কেস কি, পজিটিভ কেস কি হিজ, এবার বি ভার্ব থাকলে বিং, হ্যাভার থাকলে হ্যাভিং, তাহলে বিং পোর কমা, এবার এখানে হি ইজ অনেস্ট লিখতে হবে, একজন দেখলাম যে এখানে অনেস্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এটা তো কমপ্লেক্স, এই সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে বলতে একটি ফাইনাইট ভার্ব একটি সাবজেক্ট, তো এই অংশে দেখো, এই অংশে আমাদের কি কোনো ফাইনাইট ভার্ব ব্যবহৃত হয়েছে, এই বিং ব্যবহৃত হয়েছে, বিং তো নন ফাইনাইট ভার্ব, তাই না, তাহলে আমাদের ফাইনাইট ভার্ব তো দেওয়া লাগবে, এবং একটা সাবজেক্ট, হিজ তো পজিটিভ কেস, সাবজেক্ট তো না, এই কারণে আমাদের পরের অংশ হি ইজ অনেস্ট লিখতে হবে পরবর্তী অংশে, শুধু অনেস্টলি দিলে হবে না, কারণ আমাদের নিয়মটা তো মনে রাখতে হবে যে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে, ওইটা যদি না হয় তাহলে বাক্য হবে না, বুঝতে পেরেছো, কথা বোঝা গেছে। আর একটা জিনিস তোমাদের আমি এখান থেকে একটা জিনিস বলে দিচ্ছি, এই যে বিং, বিং সব জায়গায় যে আমরা বিভাগ থাকলে বিং, হ্যাটার থাকলে, আমি এর একটা বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়মটা হলো এই যে পোর, এই পোরকে আমরা এখন বিং পোর না লিখে প্রপার্টি লিখতে পারি, আমরা বলেছি না যে ইনস্পাইট অফ বা ডিসপাইট প্লাস পজিটিভ কেস প্লাস বিং হ্যাভিং, অথবা ভাবের সাথে আইন যোগ, তারপরে যা আছে বসে যাবে, এই নিয়মটা এখন আমরা অনেক ক্ষেত্রে পরিবর্তন করা যায় বা পরিবর্তন দেখি, সেই ক্ষেত্রে আমরা এই পজিটিভ কেসের পরে বিং না দিয়ে পোরের প্রপার্টি করতে পারি, প্রপার্টি, এখন কি হলো, তাহলে ইনস্পাইট অফ হিজ, এখান থেকে এগুলো বাদ, এই দুটো পরিবর্তে আমরা লিখতে পারি কি প্রপার্টি, এখন এই পোর মানে অ্যাডজেক্টিভ ছিল না এটা, এখন প্রপার্টি হলো এটা নাউন হয়ে গেছে, দরিদ্রতা, ঠিক আছে, ডিসপাইট হিজ পভার্টি, তার দরিদ্রতা সত্ত্বেও সে সৎ, তো অনেক সময় আমাদের এরকমটা প্রশ্ন থাকবে, তখন আমাদের মনে করতে হবে ওখানে আমাদের এই পরবর্তী অংশে কোন ভার্ব আছে কোন টেন্স আছে সেই জিনিস হিসেবে আমাদের লিখতে হবে, এর নিয়ে আমাদের পরবর্তীতে আমরা একটু আলোচনা করবো বিস্তারিত, ঠিক আছে।